গাইস, গ্রামের ভিউটা কিন্তু অনেক সুন্দর, দেখতে বেশ ভালোই লাগে। তারপর আমার বন্ধু একটা বলে আমি গোসল করব না, নদীর পানি অনেক ঠান্ডা। এই কথা বলে সে উপরের দিকে দৌড় মারে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। অনেকদিন হলো নদীতে যাই না, এর জন্য আজকে আমার বন্ধুরা বললো আজকে নদীতে গোসল করে আসবো, চল। অনেকদিন হয়েছে নদীতে যাই না, চল আজকে গোসল করবো আমরা সবাই মিলে। এখন আমরা বেশি দেরি না করে নদীর দিকে রওনা করি সবাই। এজন্য হাঁটতে হাঁটতে নদীর দিকে রওনা হয়ে যাই আমরা। আর আমাদের বাড়ি থেকে নদী বেশ দূর না, 10 মিনিট লাগে যাইতে। আর গাইস, এটা হলো আমার চ্যানেলের 2 নাম্বার ব্লগ, কোনো ভুল করে থাকলে মাফ করে দিবেন। আর গাইস, ভিডিওর সবাই সাবস্ক্রাইব করে যাবেন এবং সবার কাছে শেয়ার করে দিবেন। শেয়ার করে একটা সুন্দর করে একটা কমেন্ট করবেন। আর গাইস, হাঁটতে হাঁটতে চলে এসেছি নদীর পার। গাইস, আমি আবার বলছি, আমি কোনো ভুল করে থাকলে মাফ করে দিবেন। গাইস, আমি আপনাদেরকে নদীটা দেখাইতে আসি, দেখেন নদীটা বেশ সুন্দর। গাইস, এই প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর ছিল যে আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো। এই প্রাকৃতিক দৃশ্য দেখে আমার মাথা উল্টে গেছে। গাইস, ভিডিওটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে যাবেন। আর এই নদীটার নাম হলো ডাকাতিয়া নদী, এটা চাঁদপুরে অবস্থিত। আর গাইস, নদীর নাম ডাকাতি হলে কি হয়েছে, এখানে কোনো ডাকাতি হয় না, কোনো সমস্যা নাই। আর এই নদীর নাম ব্রিটিশ শাসকরা দিয়ে গেছে। আরে গাইস, আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো, সত্যি এই গ্রামটা বেশ সুন্দর ছিল। এই জন্য গাইস, আপনারা গ্রামে আসবেন, গ্রামে এসে আপনাদের গ্রামটা ঘুরবেন, বেশ ভালো লাগবে, মন শান্তি থাকবে, কোনো টেনশন থাকবে না। সত্যি গাইস। আর গাইস, এখন একটু আমাদের নদীর ভিউটা দেখাই, দেখেন গাইস কত সুন্দর নদীর ভিউটা। এই নদী দিয়ে বয়ে যায় হাজার হাজার লঞ্চ, বালুর শিপ, ইটের শিপ, আরো অনেক কিছু এই নদী দিয়ে যায়। অবশেষে গাইস চলে এসেছি আমরা নদীর পার। এখন আমরা নেমে যাব নদীতে গোসল করব। দেখেন গাইস, আপনাদের একটা জিনিস দেখাই, এই যে শিপ যাচ্ছে, নৌকা যাচ্ছে, দেখেন গাইস অনেকগুলো নৌকা এদিকে। এই পারে মানুষটা গোসল করে গাইস, এপারে আমরা গোসল করব। এদিকে মানুষটা গোসল করে গাইস। অবশেষে চলে এসেছি নদীর পার। দেখেন গাইস, এদিকে আমার বন্ধু একটু রেস্ট নিতে আছে, পাট অনেক ব্যথা করে। দেখেন গাইস, জমির ওই পাশে ঘরগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। গোসল করতে এসে পেয়ে গেছি কিছু বন্ধু, কথা বলতে পারে না কারণ তারা ছাগল। আর ছাগলে মনে মনে বলে, যদি আমি তোমাদের মতন মানুষ হইতাম তাহলে নদীতে নেমে গোসল করতাম। আর গাইস, আমি পানির ভিতর হাত দিয়ে দেখি পানি অনেক ঠান্ডা। আর গাইস, আমার বন্ধুরা দেখেন মজা করে, তাদের কোনো ঠান্ডা নাই। আর আমার বন্ধুরা বলে তুই একটা লাফ মার, তারপর আমি লাফ দিতে, এই বলে আমি লাফ দিয়ে দিচ্ছি নদীর ভিতর। দেখেন গাইস, আমি নদীর ভিতরে লাফ দিয়ে দিছি। গাইস, পানি অনেক ঠান্ডা। তারপর আমার বন্ধুরা একজন একজন করে নামতে আছে পানির ভিতর। দেখেন গাইস, আর কেউ শ্যাম্পু মারে। এখন গাইস, আমি কিছু সাঁতার কেটে তারপর উঠে যাব উপরে। গাইস, পানি কিন্তু অনেক ঠান্ডা, নদীর পানি। তারপর আমি উঠে যাইতে আছি উপরের দিকে। গাইস, শীতকাল থেকে উঠে যায়, নদীর পানি ঠান্ডা এই জন্যে। গরমকালে কিন্তু নদী থেকে উঠি না সহজে, অনেক 1 ঘন্টা 2 ঘন্টা যায়, তারপর নদী থেকে উঠি না। আর কিছুক্ষণ পর আমার আরেকটা বন্ধু বললে আমি নদীতে নামবো না, নদীর পানি অনেক ঠান্ডা। এই জন্য আমার আরেক কিছু বন্ধু তাকে ধরে আনে নদীতে পালানোর জন্য। দেখো গাইস কি মজা, তাকে ড্রেসটি নিয়ে নদীতে পালাবে। দেখেন গাইস, দেখুন কেউ বালু দিচ্ছে, কি বলে ঠান্ডা বলে তার লাগে, সবাই নামে যাবে এই বলে ঠান্ডা লাগে তার। দেখেন গাইস, তারপর তারা নিয়ে নদীতে পালাই দিবে। দেখেন গাইস, দেখেন গাইস কেমনে নিয়ে নদীতে পালায়। দেখেন গাইস, অবশ্যই নদীতে পালাই দিছে তাকে। দেখেন গাইস, নদীর পানি অনেক ঠান্ডা। দেখেন গাইস, নদীতে পালানোর পর সে বলে নদীর পানি এত ঠান্ডা, কিভাবে বুঝাবো তোদের। তারপর গাইস আমি উঠে গেছি। দেখেন গাইস,